হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি স্পটলি আছি আপনাদের সাথে। আজকে যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি, তাই ভাবলাম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর প্রতিদিন আমি সকাল থেকেই ব্লগ শুরু করি, কারণ আমি সারাদিন যা করি মোটামুটি তাই দেখানোর চেষ্টা করি, কিন্তু কিছুদিন যাবত একটু শর্ট ভিডিও দিচ্ছি। কারণ একদম লং ভিডিও এখন আর আমি বানাচ্ছি না, কিছুদিন পর হয়তো বা বানাবো। সকালবেলাতেই তেমন একটা ভালো লাগছে না, একটু গরম গরম লাগছে, তাই মনে হচ্ছে যে একটু তরমুজের জুস খাই। চলেন সকালবেলায় একটু তরমুজের জুস বানিয়ে খাই। দেখেন আমার কাছে কিন্তু ফ্রোজেন করা তরমুজ আছে এবং আম আছে। আমি সবকিছু মোটামুটি যা জুস বানিয়ে রাখা যায় তা কিন্তু আমি রেখে দেই। আর আজকে যেহেতু আমি তরমুজের জুস খাবো, মোটামুটি এটা দিয়েই তো জুস খাবো। এই যে দেখেন ফ্রোজেন করা, এগুলো দিয়ে মোটামুটি আমি জুস টুস বানিয়ে খাই। কারণ গরমের মধ্যে তরমুজ কিন্তু ফ্রিজে রেখে দিতে থাকে না, তো এইভাবেই কিন্তু রেখে দিতে হবে, বানাতে হবে। এই যে দেখেন আরো দেখেন, এখানে কিন্তু আমি অল্প একটু ছোট্ট 1 চামচ চিনি দিব। দেখেন আরেকটু দেই, আমি তো খুব বেশি চিনি দিচ্ছি না। এখন আমি এটার ভিতরে একটু বিট লবণ দিব, অল্প একটু বিট লবণ দিলাম। এখন এটার ভিতরে আমি একটু পুদিনা পাতা তুলে নিয়ে এসে একটু পুদিনা পাতা দিব। দরজা খুলে নিয়েছি, দেখেন আমাদের বাসার ছাদে কত কাক, এগুলো সবাই এসে এখানে প্রতিদিন থাকে। আমরা যখন এই বাসায় আসিনি তখন এই ছাদে এই ছাদের দখলে কিন্তু ওরা ছিল। এখন আমরা এই বাসায় এসে ছাদটাকে দখল করে নিয়েছি। এখন আমি এইখান থেকে পুদিনা পাতা নিব। দেখেন একটু পুদিনা পাতা দিয়ে তারপরে এখান থেকে নিয়েছি, এটা নিয়ে তারপরে একটু জুস বানিয়ে খাবো। দেখেন আমি এখানে কিন্তু পুদিনা পাতাকে ধুয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটার ভিতরে একটু পানি দিব। এই যে আমি এখন এটার ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আমার জুস বানানো শেষ। এটাকে আমি এখন এই জারের মধ্যে ঢেলে নিব। এগুলো সব বরফ কুচি। আমার জুস রেডি। আপনারা কিন্তু প্রায় ভিডিওতেই দেখেন যে আমি আম, তরমুজ এগুলা কিন্তু করে রেখে দিই। আমি কিন্তু মাঝে মাঝে আনারসটাকেও ফ্রোজেন করে রেখে দিই, যেন আমি ওইটা খেতে পারি, এবং গরমের দিনে ওইটাও শরবত করে খেতে খুব ভালো লাগে। আসলে এগুলো কিন্তু ফল হিসেবে নর্মালে বা বাইরে রেখে দেন, আনার পরে সেগুলো কিন্তু বেশিক্ষণ ভালো থাকে না। আর আমাদের যাই আমরা পছন্দ করি না কেন, ফল টল বা যা কিছু, ওগুলো কিন্তু এত দীর্ঘ সময় সিজনও থাকে না, তাই সারা বছর খাওয়ার জন্য এরকম করে কিন্তু আপনারা রাখতে পারেন। যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। এরকম করে অনেক বিশাল বিশাল বাড়ি দেখতে আমার খুবই ভালো লাগে। দেখেন আমাদের বাড়ির ছাদ থেকে যে বিশাল মাঠ দেখা যায়, সেটা কিন্তু এত সুন্দর। আর প্রচণ্ড গরমেও কিন্তু ছাদে যখন আসি বিশাল বাতাস হয়, অনেক সুন্দর লাগে। আমি কিন্তু প্রতিদিন সকাল বিকাল বা সকালে অথবা বিকেলে এখানে হাঁটাহাঁটি করি। দেখেন বিশাল কিন্তু ছাদ, কারণ আমাকে হাঁটতে হবে। আমার মনে হয় সবারই প্রতিদিন আধা ঘন্টা হাঁটা উচিত, কিন্তু আধা ঘন্টা তো হাঁটতে পারি না। 10 মিনিট 15 মিনিট হাঁটার পরে একদম ক্লান্ত হয়ে যাই।
এখন আর বেশি হাঁটাহাঁটি করতে পারি না। আপনারাও বাসায় বানিয়ে বানিয়ে এরকম জুস খেতে পারেন। আমার মতো এরকম ফল টল এনে তারপরে হচ্ছে যে বাসায় ফ্রোজেন করে রাখেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, দেখবো যে আমার মতো কে কে এরকম করেন। গতকালকে সোফার কভারটা ধুয়েছিলাম, আজকে আমি এগুলোকে একটু বিছিয়ে দিব। চলেন একসাথে বিছাই। দেখেন ছোট্ট একটা কাঁঠাল, একদম আমার মাথার সমান। গতকালকে কে যেন আমার হাজবেন্ডকে দিয়েছে, মানে কাঁঠালটা। এটা ভাঙবো, কবে ভাঙবো কখন ভাঙবো আজকে হয়তো বা ভাঙতে পারি, আপনাদের সাথে ভাঙলে শেয়ার করব। একটু শক্ত আছে, মনে হয় আমি কালকেও ভাঙতে পারি। আমি এখন এই যে এই সোফা কভারটা এখন এটার ভিতরে ঢুকিয়ে দিব। এখানে আরো 3টা বালিশ আছে, বালিশের কভার আছে, এগুলো এখন লাগাতে হবে। এই যে 3টা বালিশের কভারই লাগানো শেষ, বাকি 3টা এখন আমি সবগুলোকে জায়গা মতো বসিয়ে দিব। বাকি 2টাকে জায়গা মতো বসিয়ে দিয়েছি, আর এখন এটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। অন্য সময় তো দেখাই না, চলেন আজকে একটু দেখাই যে আমি থালা বাটি ধুইতেছি। এই গ্লাসটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দের গ্লাস, এটা খুব পছন্দ করে ও। আর এগুলো হচ্ছে আমাদের যে রুটি বানাই, রুটি বানিয়ে রাখি ওইসব বাটি, রুটি বানিয়ে বানিয়ে যে রেখে দেই ওইটার বাটি।
এই যে এগুলো হচ্ছে কাঁচা আম, এগুলোকে আমি এখন কেটে তারপরে ডিপ ফ্রিজে আম ডালের জন্য রেখে দিব, কারণ আমার পাকা আমের আচার বানানো আছে। আমগুলো কাটার পরে দেখেছি যে একদম পেকে গিয়েছে, তাই চিন্তা করলাম এগুলো দিয়ে আমার একটু আচার বানানো উচিত। পাকা আম দিয়ে আচার বানাচ্ছি তাতে কোনো সমস্যা হবে না, কারণ আমি যার জন্য বানাবো সে খুব মিষ্টি পছন্দ করে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি যে আচারটা বানাবো এখানে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই। এখানে অল্প একটু তেল দিয়ে আমি ভিনেগার দিয়ে রেখে দিব, তাহলে আর নষ্ট হবে না। এই আমগুলোকেও আমি এখন কোনো রোদে শুকাবো না, কিছু না। এই যে আমি ধুয়ে ভিজা অবস্থাতেই রান্না করছি। এই যে একদমই ভেজা, দেখেন এই ভেজা অবস্থাতেই রান্না করব, তাতেও নষ্ট হবে না। এই যে আমি এখানে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। প্রায় এই 2 চামচের মতো লবণ, মানে এতটুকু পরিমাণে লবণ আমি দিয়ে দিচ্ছি যেন অতিরিক্ত লবণ না হয়। এখানে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপর রান্না করব। আর এখনই আমি ভিনেগারটা দিয়ে দিব। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে এই যে আমি এখনই এই ভিনেগারটাকে দিয়ে দিব। এখানে প্রায় আধা কাপের একটু বেশি, প্রায় 1 কাপের মতো আমি ভিনেগার দিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি রান্না করব। এই যে এখানে আমি আম রেখেছি, এটাই একটু একটু করে খাচ্ছি। আমগুলো অনেক মজা আর মিষ্টি। এটাকে আমি আধা সিদ্ধ হয়ে গেছে অলরেডি, কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে ভর্তা বানিয়ে তারপরে নামাবো। এখানে প্রায় অল্প একটু চিনি আমি দিব, কারণ এখানে কিন্তু এই আমটা অনেক বেশি মিষ্টি, যার কারণে আমার এত বেশি চিনি লাগবে না, তাই আমি অল্প একটু চিনি দিচ্ছি। এখানে পাঁচফোড়ন গুঁড়াটা আমি দিয়ে দিব। এখন এটা দিয়ে আমি নেড়ে চেড়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো।